ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আবারো হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত আমি এসেছি নবীনগরের ধামরাই এলাকাতে। এটা নয়ের হাট। তো এইখানে আসার পরে এই পরিবেশটা আমার এত ভালো লাগছে, তো আমি ভাবলাম আমি আপনাদেরকেও দেখাবো। তো দেখানোর জন্য আজকে এই ভিডিওটা ধারণ করতে যাচ্ছি। তো আসুন আমি এক এক করে আপনাদের পুরো ভিডিওটা দেখাই। প্রিয় বন্ধুরা, এটাই যদি হয় মহান আল্লাহ তাআলার সৃষ্টি, তাহলে না জানি মহান আল্লাহ তাআলা কত সুন্দর। এই প্রকৃতি দেখলেই বোঝা যায় মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আসলে আসলে আমরা যদি রুমের মধ্যে, ঘরের মধ্যে বা ইট পাথরের শহরের মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপলব্ধি করতে আমরা কখনোই পারবো না। তাই অবসর সময়ে আমরা অবশ্যই এই সকল গ্রামীণ পরিবেশে ঘোরার জন্য একটু হইলেও চেষ্টা করব। তাহলে দেখবেন মহান আল্লাহ তাআলার প্রশংসা না করে আমরা থাকতেই পারবো না। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাতি, এবং সৎকর্ম করবে, লাহুম জান্নাতুত তাজরি, তারা জান্নাতে প্রবেশ করবে, ওলা তাহতিয়াল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। অর্থাৎ এই নদীটা মহান আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এই সুন্দর পৃথিবীটাকে দেখে আমার মনে পড়ে গেল মহান আল্লাহ তাআলা কেন আমাদেরকে নির্দেশ করেছেন যে আমার পৃথিবীটাকে তোমরা ঘুরে ঘুরে দেখো, আর দেখো আমি তোমাদের জন্য কি নিয়ামত দিয়ে রেখেছি। এখনও আমার সমাজে, আপনার সমাজে অনেক গরিব মানুষ আছে যাদের মনে ইচ্ছা জাগে একবেলা মাছ ভাত খাইতে। তাদের ইচ্ছা আছে, স্বাদ আছে, কিন্তু সামর্থ্য নাই। সামর্থ্য না থাকলে মহান আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত এই সকল নদ নদী থেকে তারা চাইলে মাছ মেরে খাইতে পারেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ওই মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ